যারা ইউজারদের মধ্যে সমাজের বিভিন্ন অংশে প্রতিনিধিদের নিয়ে যারা এই মেট্রো রেল ব্যবহার করে 3 লক্ষ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছে, মতিঝিল থেকে আবার উত্তরা যাচ্ছে। এখানে যে ইউজাররা আছে এই ব্র্যান্ডিং এ তাদেরকে উপস্থিত রাখা দরকার ছিল। তারা এখানে আমাদের মন্ত্রণালয়ের যারা তারা তো সব জানে এবং এখানে মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ, এটার সাথে সবাই জড়িত। তাদেরকে ব্র্যান্ডিং এর কাহিনী স্টোরি বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তার যাকে এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করি, আমরা যখন ওয়ার্কশপ করি সেমিনার, তখন এই বিষয়টা যেন মাথায় রাখি যে আমরা কাদের উদ্দেশ্যে এই যে কথা বলছি। এখানে যারা উত্তরের মেয়র সহ আমাদের সম্মানিত অতিথিগণ বক্তব্য রেখেছেন, এটা কাদের উদ্দেশ্যে আমরা বক্তব্য রাখছি সেটা আমাদের মনে রাখতে হবে। আমি লম্বা বক্তৃতা করতে চাই না, আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। এই ঢাকা সিটি যেই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অর্জনে বিশ্ব সেই বাংলাদেশের রাজধানী এখনো ইকোনমিস্টের পর্যবেক্ষণে সমীক্ষা মোস্ট আনলিভেবল সিটি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যতম একেবারেই 140টি শহরের মধ্যে আমাদের অবস্থান এখন 7 notches down, 7 notches up, 30-এর উপরে আমরা আছি অবস্থানে। কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন অর্জন, এর সঙ্গে এই আনলিভেবল সিটি লাইফ এটা মেলে না। এই শহরে আমাদের বাংলাদেশের মফস্বলেও যে গাড়িগুলো ব্যবহার করা, আমরা দেখি এই শহর এখানে এত গরিব যার আমাদের বাস, ঢাকা শহরে যে বাসগুলো চলে, আমরা টেলিভিশনে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে আফ্রিকান ছোট ছোট দেশ, এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর। আর আমাদের উন্নয়ন অর্জনের সাথে আমাদের এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা, সেই তুলনা আমাদের বাসগুলো কেন এত জরাজীর্ণ চেহারা। আমি মেয়র সাহেবকে বলবো, তারা আন্তরিকভাবে চেষ্টা করছে, আমাদের উত্তরের মেয়র, দক্ষিণের মেয়র, আমি তাদের বলবো এই ব্যাপারটা দেখা দরকার। আমরা মিটিং করে
আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বারবার ডেকে কথাবার্তা বলেও সমাধানটি করতে পারেননি। আমি ঢাকা আনলিভেবল সিটি, মেয়র সাহেব, এটা আপনাদের যে কর্মপ্রয়াস তার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়, সংগতিপূর্ণ নয়। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। আজকে আমাদের বুড়িগঙ্গাও শেষ, কর্ণফুলীও শেষ। কি যে একটা অবস্থা চারদিকে। এই ঢাকাকে স্মার্ট বাংলাদেশ করতে হবে, ঢাকাকে স্মার্ট করতে হবে এবং এখানকার সিটিজেনকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। এখন মুখে লিপ সার্ভিস দিয়ে তো লাভ নেই। আমাদের জীবনটা দেখুন, এতবার অনুরোধ করেছি, এতবার বলি, তারপর দেখুন আমাদের যে লেটেস্ট টেকনোলজি ব্যবহার, জাপান যে সুবিধাটা আজকে আমাদের দিয়েছে, আমাদের মেট্রো রেল অনেক সুন্দর এবং এখানে শব্দ দূষণ নেই, কোনো প্রকার নয়েজ নেই। এই মেট্রো রেল আজকে পিলারগুলো পোস্টার দিয়ে গড়ে অপরিচ্ছন্ন, নোংরা এবং ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই। মেট্রো রেল আমাদের সম্পদ। আজকে 3 লাখ লোক উত্তরা থেকে মতিঝিল আসছে, যাচ্ছে এবং 2030 সালে আমাদের যে টার্গেট 6টি এমআরটি লাইন যখন কাজ শেষ হবে, অলরেডি আমাদের এমআরটি 1 এবং এমআরটি লাইন 5 এর গ্রাউন্ড ব্রেকিং হয়ে গেছে। এগুলোর মধ্যে দুটোই পাতাল রেল, একটাতে 21 কিলোমিটার পূর্বাচল থেকে বিমানবন্দর, আর একটা হলো হেমায়তপুর থেকে পাটনা। এই দুটারই গ্রাউন্ড ব্রেকিং হয়ে গেছে। আমাদের নেত্রী প্রাইম মিনিস্টার, যার ব্রেন চাইল্ড আজকের বাংলাদেশের মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নগর নিয়ে, এই বাংলাদেশ নিয়ে তার যে বহুমুখী পরিকল্পনা, এই মেট্রো রেল ঢাকা তারই অবিচ্ছেদ্য অংশ। কাজে আমি সকলকে বলবো, যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ এটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে শিখেন এবং ইউজ করবেন ফ্রি স্টাইল। এটা হতে পারে ডিসিপ্লিনের মধ্যে করতে। আদিক সাহেব এখানে আছেন, আমি, আমাদের মেয়র সাহেব, তাপস সাহেব নেই। একটু এই ব্যাপারটা আমাকে সহযোগিতা করুন যে ঢাকা আমাদের যে বাসগুলো চলে ভীষণ খারাপ লাগে। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব, তখন ওই গরিব গরিব ছিন্ন শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন। যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, সেখানে এই বাস চলে রাজধানীতে। এটা আমরা লজ্জা পাচ্ছি।
আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না? তারা কি বিদেশে যান না? দেখেন না? যাকে বিষয়টি আমি আবারও উল্লেখ করলাম। আজকে কত মিনিটে আপনি আসেন? যানজট এই পথে অনেকটা নিরসন হয়েছে, এটাই আমার বিশ্বাস। কারণ এখানে 3 লাখ লোক আসা যাওয়া করে। তারপর আপনি দেখুন, এমন এক সময় ছিল যে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার আগে প্লেন ছেড়ে দিয়েছে, ফ্লাইট চলে গেছে। কত মানুষ অনেক প্রয়োজনীয় বিদেশ গমন, কেউ বা চাকরি করে, ব্যবসা করে, তাদের এই বিদেশ যাওয়া দেখা যাচ্ছে যে ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 2-2.5 ঘন্টা লাগে। এখন এয়ারপোর্ট থেকে ফার্ম গেট মাত্র 8 থেকে 10 মিনিট। মেট্রো রেল কত? 30-এর উপর। 30 মিনিট আমরা বলেছিলাম, কিন্তু এখন 30-এর উপর। এখানে আমি আরেকটা বিষয় বলব, সেটা হচ্ছে আমাদের এনবিআর, তারা এই জনপ্রিয় পরিবহন যারা ইউজ করে, এটাকে আরো জনপ্রিয় আমরা করতে পারি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, 15% ভ্যাট। ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয় জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নেই। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক ছিল, ওই বৈঠকে আমি বিষয়টি উত্থাপন করেছিলাম। I'd like to convey my sincere appreciation and utmost gratitude to the government of Japan and Japan International Cooperation Agency for joining hands in implementing MRT Line 6, MRT Line 1, MRT Line 5, Northern Route. Honorable Prime Minister, our dynamic visionary leader, Sheikh Hasina, visited Japan last year. During her visit in Japan, a memorandum of cooperation was signed between Government of Bangladesh and Government of Japan. Memorandum of Understanding has happened a new dimension of cooperation in the field of Dhaka Metro Rail
on the basis of mutual benefits. A high-level delegation is expected to visit Japan in the next month. I hope this visit will open a new horizon in expanding the metro rail network in Bangladesh. Metro rail is no longer a dream. It is now visible reality. Metro rail এখন আর কোনো স্বপ্ন নয়, এখন মেট্রো রেল দৃশ্যমান বাস্তব। এই মেট্রো নেটওয়ার্ক নির্মাণের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে 2030 সালে দৈনিক 52,40,000 যাত্রী নিরাপদে স্বাচ্ছন্দ্যে মেট্রো রেলে যাতায়াত করতে পারবে। এই লক্ষ্য অর্জনে সকল অংশীজনকে একত্রে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং মেট্রো রেল ব্যবহারে আমাদের দেশে বিশেষ করে রাজধানীর জনগণের কাছে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।